আজকে আমি আপনাদেরকে শেখাবো ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। 21 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। 21 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আপনারাও সঠিকভাবে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কেমন করে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি শুরু করে দিবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অর্জন থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অর্জন করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসে দাঁড়িয়ে এই আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যখন উত্তম রূপে অর্জন করা হয়ে যাবে, পবিত্র স্থানে বসা হয়ে যাবে, সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন মহান রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখানোর অনুযায়ী সেই আয়াতটি, সেই দোয়াটি পাঠ করবেন। না, সেই দোয়াটি অনেক সহজেই মুখস্থ করতে পারবেন। আপনি যদি মুখস্থ করতে না পারেন, আমার সাথে শুনে তারপরে আপনি ফু দিবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি যখন পাঠ করবেন, তখন সমস্যার কথা মহান রব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি, সেই সমস্যা আমার থেকে দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। এবং যখন পাঠ করা হয়, যখন ফু দিবেন, প্রিয় ভাই বোনেরা, কোথায় ফু দিবেন আমি বলে দিচ্ছি, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। পাঠ করার শেষে আবার কিছু, তারপরে আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون نسقيكم مما في بطونها
ولكم فيها منافع كثيرة ومنها تأكلون পাঠ করা শেষে আবারও ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করে 3টি ফু দেবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম যখন পাঠ করা হবে দুটি ফুজে, প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করুন। আমলটি করলে কি হবে? এই আমলটি করে ফুদেরে দুধ চলে আসবে। যাদের স্থানে দুধ নেই, যেসব মহিলাদের স্থানে দুধ নেই, দুধ শুকিয়ে গিয়েছে, সন্তানদের খাওয়ানোর জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য দুধ পায় না, অস্থির হয়ে পড়ে, সন্তান কি খাবে, কোনো বাইরের খাবার খেতে চায় না, এমন তো অবস্থায় মাও অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, কি খাওয়াবে, সে শুধু কান্নাকাটি করে, ছোট বাচ্চা কান্নাকাটি করে, খাবারের কিছু পায় না। এমন তো অবস্থা আপনি পরিপূর্ণ বিশ্বাস থেকে, আস্থা রেখে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে আমলটি করে ফুদেন, স্থানে দুধ চলে আসবে ইনশাআল্লাহ। তারপর গবাদি পশুরও যদি দুধ না হয়, দুধ যদি টেনে যায়, আগে অনেক দুধ হয়েছে, এখন কোনোভাবেই দুধ নেই, গরু হোক ছাগল হোক, এভাবে যদি হয় তাহলে আমার দেখার নিয়মে যে আপনি আমল করবেন। তাদের যদি দুধ শুকিয়ে যায়, স্থানে দুধ নেই, একেবারে অল্প দুধ আসে, এভাবে যদি হয় কোনো কারণে, আমার দেখার নিয়মে যে আমল করুন, আমল করে ফুদের অবশ্যই দুধ চলে আসবে। মহান রব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দেবেন, সব ধরনের চিন্তা দূর করে দেবেন। ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।